আমি একটু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি জামাই ষষ্ঠীতে বাড়ি এসেছিলাম, আর আজকে জামাই ষষ্ঠীর পরের দিন। বৃষ্টি হচ্ছে, বাইরেটা ঝিরিঝিরি, একদম খুব সুন্দর একটা ওয়েদার, খুব জোরেও বৃষ্টি হচ্ছে না, আর ঠান্ডা আর কি ওয়েদারটা। আর বাড়িতে কেউ নেই বলতে পারো, শুধু বাবা রয়েছে আর আমি রয়েছি। বাবা ঘুমাচ্ছে, আমিও শুয়ে বসে বোরই হচ্ছিলাম। তো ভাবলাম যে একটু আমি আইসক্রিম বানাই। রাহুলের আজকে কাজ পড়ে গেছে, তো ও চলে গেছে সকালে কাজে, ও আবার এখানেই চলে আসবে। আস্তে আস্তে ওর রাত হবে, তো ভাবছি যে একটু আইসক্রিম বানিয়ে ফ্রিজ করে রাখি, তো কালকে সকালে উঠেও আইসক্রিমটা খেতে পারবে। তো বাড়িতেই টুকটাক জিনিস দিয়ে আমি আইসক্রিমটা বানাবো, তো ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বানানো যাক। তো প্রথমেই বলি আইসক্রিমটা করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। এখানে ভিডিও কোয়ালিটিটা একটু লো হতে পারে, কারণ আলোটাও কম, আর ফোনটা যে আমি কিছুতে সেট করে মানে ভিডিওটা করবো, ট্রাইপড বা কিছুই নেই, আমি একটা কাচের গ্লাসের উপরে ফোনটাকে রেখে ভিডিওটা করছি। যাই হোক, প্রথমে আমরা এরকম একটা কড়াই নিয়ে নেব, আর এখানে আমি আমুলের 1 লিটার দুধ নিয়েছি, 2টো গুঁড়ো দুধ নিয়েছি, আর লাগবে হচ্ছে আমন্ড আর ক্যাশিউ। এটা মা জামাই ষষ্ঠীতে ইউজ করবে বলে এনেছিল, সেখান থেকে আমি একটু সাইড করে রেখেছিলাম। এখান থেকে মার মশলার কৌটা থেকে আমি 2টো এলাচ নেব। এখানে রয়েছে চিনি, আর রয়েছে এখানে টোস্ট। এই কটা জিনিস দিয়ে আজকে আমি আইসক্রিমটা বানাবো। তো কেমন কি হয় চলো দেখা যাক, আর স্টার্ট করা যাক ফাইনালি বানানো। আগে আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে একটু আর কি গরম হতে হতে ওটার মধ্যে আমি দিয়ে দেব চিনি, আর মানে যা যা ইনগ্রিডিয়েন্টস দেখালাম তোমাদেরকে সব এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। চিনিটা দেখো আমি কতটা দিচ্ছি, তোমরা যতটা দুধ নেবে সেই অনুযায়ী চিনি দেবে, যে কতটা মিষ্টি খেতে চাও মিষ্টিটা তোমাদের অনুযায়ী দেবে, যে যতটা তোমরা মিষ্টি খেতে পছন্দ করো ততটা। আর তারপরে এই যে আমি কোনো কাজ করতে যাবো আর কাণ্ড হবে না, হতেই পারে না। গুঁড়ো দুধটা দিতে গিয়ে প্যাকেটটাই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে এই যে আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, কিছু কাজু বাদাম দিয়েছি, 2টো এলাচ দিয়েছি। তারপরে এবার আমি টোস্ট বিস্কুটগুলোকে ওই দুধের মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে আমি ফোটাবো আর কি। মানে এই যে বিস্কুট মানে টোস্টগুলো একদম ভালোভাবে দুধের মধ্যে মানে একদম মিশে একদম গলে যাবে। মানে পুরো হয় না আমরা যখন চায়ে ভিজিয়ে টোস্ট খাই যেরকম পুরো একদম গলে যায়, যেরকম এই দুধটার মধ্যে সেরকম আর কি পুরো একদম গলে যাবে। দেখো পুরো ফুটে গেছে। বাইরে বৃষ্টিটা একদম থেমে গেছে, কি গরম লাগছে এখন। যাই হোক, ওটাকে আমি ওইভাবে রেখে দিয়েছি, ওটা একটু একটু করে ফুটছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো ওটা ভালো করে ফুটে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার এটা আমি একটু টেস্ট করে দেখব কেমন খেতে লাগছে। রাজভোগের মতো খেতে লাগছে, টেস্টটা পুরো রাজভোগের টেস্ট যেটা আর কি তোমরা রাজভোগ ফ্লেভার আইসক্রিম বলতেই পারো। একদম টেস্টটা রাজভোগের মতো খেতে লাগছে। যাই হোক, এটা আমি এখন অফ করে দিচ্ছি। অফ করে এটাকে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে তারপরে কি করতে হবে দেখাচ্ছি। এখানে কিছু কাজু আর বাদাম রয়েছে, মানে আমন্ড আর ক্যাশিউ রয়েছে, সেটাকে আমি একটু কেটে নিচ্ছি আইসক্রিমটা বানিয়ে উপর থেকে গার্নিশ করার জন্য।
চাকু দিয়ে কাটলে সব ছিটকে ছিটকে পড়ছে, তাই আমি হাত দিয়ে এটাকে ভেঙে নেব জাস্ট। মশা, বৃষ্টিটা থেমে না গরমটাও বাড়িয়ে দিয়েছে, আবার এত মশা, এত মশা। ঠিক আছে, আমি এটা কেটে নিই। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর আমরা যে মিক্সচারটা বানিয়েছিলাম এটাকে আমি এটাতে ট্রান্সফার করে নেব। এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। সুন্দর গন্ধ হচ্ছে। একবারে পুরোটা দেব না, এই যে এইটুকু করে আমি দুবারে এটাকে ভালো করে গ্রাইন্ড করব, মানে একদম পুরো ফাইন পেস্ট বানিয়ে নেব এই মিক্সচারটা। তো যাই আমি আগে এটাকে পেস্ট বানিয়ে নিয়ে আসি, তারপরে নেক্সট। এই যে আমি এরকম একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আবার বর্ডার দেওয়া রয়েছে। তোমাদেরটা এরকম না দেওয়া থাকলেও হবে, আমার কাছে ছিল না তাই আমি এই টিফিন বাটিটা নিয়েছি। এই যে এবার এই মিক্সচারটা আমি এটার মধ্যে পুরোটা দিয়ে দেব। আর যে বাদ বাকিটা ছিল আমি রেখে দিয়েছিলাম, ওটা আমি আরেকবার মিক্সিতে চালিয়ে নিয়ে আসি, এনে এই যে এই দিকেরটা ফাঁকা রয়েছে এটাতে ভরে নিই। ঠিক, বাদ বাকিটাও আমি করে নিয়ে চলে এসেছি। এখানে ট্রাইপড নেই, কিচ্ছু নেই, ভিডিও করতে খুবই সমস্যা হচ্ছে। যাই হোক, বাদ বাকিটা আমি এই যে এই দিকটা ফাঁকা রয়েছে এই দিকটা ঢেলে দেবো। এবার যে কাজু বাদামগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম এটার উপরে সুন্দর করে দিয়ে আইসক্রিমটাকে গার্নিশ করে নিচ্ছি। এবার এটার ঢাকনাটা আটকে আমি ফ্রিজে রেখে দেবো সারা রাত। দেখো কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে পুরো কেনা আইসক্রিম। এটাকে এবার আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো সারা রাত, এটা জমবে। তারপরে সকালে আমি এটাকে বের করব, বের করে তারপরে আর কি তোমাদেরকে বলবো এটা খেতে কেমন হয়েছে, বা আমি রামকে খাওয়াবো কেমন হয়েছে ও বলবো তোমাদেরকে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে কাট করে নেব। যেহেতু অনেকক্ষণ ফ্রিজে ছিল, একটু ভেতরটা ক্রিস্টালাইজ হয়ে গেছিলো, সেই জন্য আমি এটাকে চাকু দিয়ে আগে একটু কাট করে নিচ্ছি, তারপরে চামচ দিয়ে বের করছি। কিন্তু খেতে খুবই টেস্টি, খুবই টেস্টি হয়েছিল। রাহুলের এক্সপ্রেশনটা দেখে তোমরা হয়তো অতটা আইডিয়া করতে পারবে না যে কতটা ভালো হয়েছিল, কিন্তু সত্যি বলতে আইসক্রিমটা খুবই টেস্টি হয়েছিল। দেখো কি সুন্দর দেখাচ্ছে, টেক্সচারটা দেখো কি ভালো টেক্সচার এসছে। ফু দিয়ে খাচ্ছ? কেমন ফ্লেভারটা? কিছু লাগতো অ্যাড করতে? ভালো হয়েছে।